আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো যথারীতি আপনারা দুইজন ক্লাসে উপস্থিত আছেন, তাই তো? আমরা হচ্ছে ক্লাসের প্রেশার নিতে পারে না, হলো এটা কিছু। ওকে, আমরা শুরু করি তাহলে, না? তো আজকে ক্লাস করতে 16, ক্লাস 16-এ আমাদের গত ক্লাসে কি পর্যন্ত হয়েছিল বলুন তো? গত ক্লাসে কি পর্যন্ত হয়েছিল? টেক্সট ডেকোরেশনের বিভিন্ন স্টাইল দেখা গেছে। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট স্পেসিং নিয়ে আমরা কথা বলছিলাম, হুম। রাইট? তো হোয়াইট স্পেস হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে দেখতেছিলাম আসলে। তো হোয়াইট স্পেসের সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করা সম্ভব হয়নি, সময় শেষ হয়ে গিয়েছিল, তাই তো? হ্যাঁ, তো আমরা ক্লাস 15-এ হচ্ছে প্রি পর্যন্ত দেখেছিলাম, নো রেপ বুঝেছিলাম, নর্মাল বুঝেছিলাম, প্রি বুঝেছিলাম, তাই না? হ্যাঁ। এখানে স্পেস ক্লাসের ভিতরে আমি একটা লরেন ওয়ার্ড নেই, সাপোজ 10 ওয়ার্ডের, এটাকে লাইভ সার্ভার ওপেন করি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড রয়েছে। তো এটাকে হচ্ছে ফন্ট সাইজ একটু বড় করে দেই আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কারণ দুই দিকেই হচ্ছে একটু বড় করে দিলাম। যাই হোক, এই যে এইখানে আমি যদি নো র্যাপ ইউজ করি তাহলে আমরা জানি এই যে এটা যে র্যাপ হচ্ছে, এই র্যাপটার হবে না। এক্স্যাক্টলি এইখানে আমরা নো র্যাপ যেভাবে ইউজ করি আর কি, র্যাপ নো র্যাপ, আমরা যদি এখানে নো র্যাপ দিয়ে দিই তাহলে এই যে এই লেখাটা যেমন র্যাপ হবে না, আবার র্যাপ দিয়ে দিলে র্যাপে আর কি টিক মার্ক ওপেন করে দিলে এটা র্যাপ হয়ে যায়। এখানেও সেম জিনিসটা তারা অ্যাপ্লাই করেছে, তাই না? তো এটা বাই ডিফল্ট নো রেপ থাকে, আর এখানে হচ্ছে বাই ডিফল্ট র্যাপ থাকে। আমি নো রেপ করলে এটা ওয়ান লাইন হয়ে যাবে, এটা যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, সো এটা এক লাইনে চলে যাবে। ব্যাপারটা এমন না যে নো রেপ দিলে হচ্ছে এখানে যেহেতু একটা প্যারাগ্রাফ এক লাইনে চলে যাচ্ছে, কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ থাকলে প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদা লাইনে থাকবে, ঠিক আছে? তো নো রেপ এটাই করে মূলত। আচ্ছা, এরপরে প্রি দেখেছি, প্রিতে হচ্ছে এক্স্যাক্টলি প্রি ট্যাগ যে কাজটা করে, আহ এখানে নো হোয়াইট স্পেস প্রিও সেম কাজটা করে, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো হচ্ছে প্রি র্যাপ। প্রি র্যাপও অলমোস্ট সেম কাজটাই করে। আমি এখানে টেবিল দিয়ে দিয়েছি আপনাদের, এই টেবিলে স্পষ্টই দেখতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে প্রি র্যাপের কি কাজটা, কিপ স্পেস এন্ড লাইন ব্রেকস বাট র্যাপ
মানে এখানে স্পেসও রাখে, লাইন ব্রেকসও রাখে, এবং টেক্সটটাকে র্যাপ টেক্সট হিসেবে দেখায়, ঠিক আছে? হুম, মানে এখানে অলমোস্ট প্রিতে আর প্রি র্যাপে একই কাজ করে, কিন্তু এটা আরো কি ডিফাইন করে দেওয়া যে প্রি র্যাপ হচ্ছে র্যাপ সহ বাকি সবকিছুকেই কি সে নেয়। তারপর হচ্ছে প্রি লাইন কি করে, কিপ লাইন ব্রেকস বাট রিমুভ এক্সট্রা স্পেসেস। মানে হচ্ছে সে লাইন ব্রেক গুলোকে নেয়, কিন্তু এক্সট্রা স্পেস থাকলে সেগুলো রিমুভ করে দেয়। আচ্ছা আমরা একটু দেখি। এই যে ধরেন সিটের পরে আমরা, আচ্ছা লরেমের পরে আমরা অনেক স্পেস দিব, ঠিক আছে? এখন এখানে যখনই আমি হোয়াইট স্পেস তুলে দিব, হোয়াইট স্পেস তুলে দিব, আমরা দেখতে পারবো এখানে স্পেসটা সে নিয়েছে, ঠিক আছে? এখন আমি যদি এখানে প্রি র্যাপ ইউজ করি, তাহলে পার্থক্যটা দেখি। আমি যখন প্রি ইউজ করতেছিলাম তখন কি ও এক লাইনে নিয়ে যাচ্ছিল সবকিছু, বুঝেন? এখন যখন আমি র্যাপ দিব এখানে, ও স্পেসিফিক করে দিল, ও হচ্ছে র্যাপটাকে নিল। প্রিতে কি করে, প্রিতে নো র্যাপ হয়, এবং এখানে যত স্পেস রয়েছে সবগুলো স্পেস নেয় সে, ঠিক আছে? যেহেতু এটা একটা লাইন, সে একটা লাইনে সব শো করতেছে। একদম আমাদের এডিটরকে যখন আমরা বলে দেই তুমি র্যাপ করো, তখনই কেবলমাত্র সে র্যাপ করে। প্রথমে বাই ডিফল্ট কিন্তু নো র্যাপ থাকে, যেহেতু ফ্রি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কোড শো করি আমাদের ওয়েবসাইটে। সো ও হোয়াইট স্পেস ফ্রি দেওয়ার সাথে সাথে ও কোড এডিটরের মতো আচরণ করতে শুরু করে, তখন সে এখানে নো র্যাপ হয়ে যায়। এই জন্য আমরা যখন ফ্রিতে বলে দেই প্রি র্যাপ, তখনই কেবলমাত্র সে র্যাপ করে, ঠিক আছে? এখন প্রিতে যদি আমরা এখানে এই যে সাপোজ এই যে এই লাইনটার পরে আমরা এন্টার চাপি, তার মানে লাইন ব্রেক করলাম না? লাইন ব্রেক করেছি যেহেতু, ও লাইন ব্রেকটা নিয়েছে, কিন্তু লাইন ব্রেক না করলে সে কিন্তু এক লাইনেই শো করবে। আর প্রি র্যাপে ব্যাপারটা হচ্ছে নিজে নিজেই র্যাপ করে নিবে প্রয়োজন অনুযায়ী। এখন দেখেন এখানে একটা স্পেস, অনেকগুলো স্পেস আছে, স্পেস গুলো সে নিয়েছে। আর এই স্পেস গুলো আমি চাই সে র্যাপ করুক, কিন্তু লাইন ব্রেক যাতে না, মানে এই যে লাইন ব্রেকের মাধ্যমে এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা যাতে না নেয়। তাহলে আমি এখানে কি লিখবো, লাইন ব্রেক। আচ্ছা, আমার এখানে লাইন ব্রেক না, প্রি লাইন হবে আসলে, দুঃখিত। আহ, ওই লাইন ব্রেক বলতে বলতে লাইন ব্রেকই চলে গিয়েছিল। প্রি লাইন এখানে কি দেখলাম আমরা, যে স্পেস গুলো আছে এখানে, এই যে এইটা যেহেতু এখানে শুরু না করে এই যে নিচে শুরু করেছি, ও কিন্তু এই স্পেস একটা নিয়েছে, মানে ও একটা করে স্পেস নেবে। এবং এখান থেকে যেহেতু এটা এখানে চলে এসেছে, দ্যাট মিনস এটা লাইন ব্রেক হয়েছে। এই যে লাইন ব্রেক যেহেতু হয়েছে এখানে, এটা হচ্ছে এই যে একটা লাইন ব্রেক নিয়েছে, কিন্তু মানে যত লাইন থাকবে প্রত্যেকটা লাইন সে নিবে। প্রত্যেকটা লাইনই যে এগুলো যদি আমি অফ করে দিই, পুরো ট্যাগের ভিতরে র্যাপ করে দিই, তাহলে কিন্তু ও লাইন ব্রেক গুলো আর নিচ্ছে না, এবং এক্সট্রা যত স্পেস রয়েছে সেগুলো সে রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে? তো প্রি লাইনের কাজ হচ্ছে এটা। এবং ব্রেক স্পেসের কাজ কি, আর টেক্সটকে র্যাপ করবে এবং স্পেস নিবে যখন তার প্রয়োজন হবে, ঠিক আছে? এখানে তাহলে কি লিখবো, ব্রেক, ব্রেক স্পেসেস, ব্রেক স্পেসেস। এটা যখন দিব তখন তার যেই স্পেস গুলো নেয়ার প্রয়োজন সেই স্পেস গুলো নিবে, ঠিক আছে? এই যে স্পেস গুলা এই যে দিয়েছি, স্পেস এখানে আছে, তো স্পেস গুলা নিচ্ছে, এটা নিচ্ছে। মানে যেখানে যেখানে সেই স্পেস দিচ্ছি আর কি, স্পেস গুলা নিয়ে নিচ্ছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, হোয়াইট স্পেসের প্রত্যেকটা বিষয়ই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারলাম, ঠিক আছে? এবার আমরা টেক্সট শ্যাডোতে চলে যাই।
আমি এবার আরেক, আচ্ছা, এই এই টেক্সটেই নেই, স্পেসের বদলে এখানে লিখি হচ্ছে কি শ্যাডো, অ্যান্ড এখানে আমি লরেন 5 ওয়ার্ড নেই, হোয়াইট স্পেসকে আমি কমেন্ট আউট করে এখানে লিখে দিই। ওকে, ওকে, হোয়াইট স্পেসকে কমেন্ট আউট করে এখানে কিছু একটা লিখে দিলাম। এখন হচ্ছে আমি চাই এটার একটা মার্জিন দিয়ে দিতে, মার্জিন থেকে পিক্সেল দিয়ে দিই যাতে এটা আর একটু সরে যায়, আমি যাতে সুন্দরভাবে টেক্সট শ্যাডো গুলো আপনাদের দেখাতে পারি। আচ্ছা, তো টেক্সট শ্যাডো আর বক্স শ্যাডো সেম টু সেম একই জিনিস। এখানে জাস্ট ওইখানে জাস্ট লিখা হতো কি বক্স শ্যাডো, এখানে আপনাকে লিখতে হবে কি টেক্সট শ্যাডো। বক্স শ্যাডোর কাজ কি, বক্স শ্যাডোতে কয়টা ধার থাকে অ্যাকচুয়ালি, বক্স শ্যাডোতে ধার থাকে কয়টা, বা তল থাকে কয়টা, 4টা। টেক্সট শ্যাডোতে আপনার টেক্সটের শেপ অনুযায়ী শ্যাডো হবে, আর বক্স শ্যাডোতে বক্সের শেপ অনুযায়ী শ্যাডো হতো। এজন্য আমাদের হচ্ছে বক্সের শ্যাডো অনুযায়ী হতো, কিন্তু টেক্সট তো আর ওই যে বক্সের মতো, যেমন ও এটা একটা বৃত্তের মতো, এটা হচ্ছে বক্স শ্যাডোর মতো কাজ করতে পারে। কিন্তু এখানে টেক্সট অনেক পেঁচানো গোছানো, নানান ধরনের শব্দ থাকে, যেমন আরবি শব্দ নানান ধরনের থাকবে, বাংলা থাকবে, ইংলিশ থাকবে। ইংলিশটা যদিও পেঁচানো কম থাকে। তো এই ধরনের টেক্সট গুলোতে শ্যাডো দেওয়ার জন্য আমাদের আছে টেক্সট শ্যাডো। তো টেক্সট শ্যাডোতে আমরা বক্স শ্যাডো যেরকম ইউজ করতাম টেক্সট শ্যাডোতেও সেম সেম ইউজ করতে পারবো। এজন্য আমি শর্ট হ্যান্ড প্রপার্টিতেই একবারে ইউজ করছি, ঠিক আছে। তো প্রথমে আমি চাচ্ছি এটা ডান পাশে এবং বাম পাশে কোনো দিকেই যাবে না, তাই 0 0 5 পিক্সেল, আর হচ্ছে ব্ল্যাক দিচ্ছি। ওকে, দ্যাট মিনস 5 পিক্সেল ব্ল্যাক হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে ফন্ট হোয়াইট বোল্ড করে দেই, এবং হচ্ছে আচ্ছা ফন্টের কাজ কি দেখিয়েছি, ফন্টের কাজ দেখিয়ে ফন্ট হোয়াইট করবো না তাহলে। আচ্ছা, এখানে হচ্ছে টেক্সট শ্যাডো এটা, আর আপনার কালার দিয়ে দিই হোয়াইট। এখন হোয়াইট কালার দেওয়ার ফলে দেখেন, আমি যদি শ্যাডোটা রিমুভ করে দেই, এটা কিন্তু বোঝার উপায় নাই এখানে যে একটা টেক্সট আছে, কিন্তু শ্যাডো অ্যাড করলে ইজিলি বোঝা যাচ্ছে এখানে একটা টেক্সট রয়েছে, ঠিক আছে। আম, আমাদের টেক্সটটাও কি সুন্দর দেখাচ্ছে, এই যে লরেন ইপসাম ডলার সিট আমেট, এটা কি সুন্দরভাবে শো করতেছে আমাদের ওয়েবসাইটে। এটা আমি যদি আরেকটু বড় করে দেই বা আরেকটু পিক্সেল করে দেই, আরেকটু বড় হলো দেখুন, আহ, দেখতে সুন্দর লাগছে। তো এইভাবে আমরা টেক্সট কে বা বক্স কে শ্যাডো দিয়েও কি করতে পারি, ভিজিবল করতে পারি। ওকে, যেহেতু এটা বক্স শ্যাডোর মতো সবকিছুই কাজ করবে, সো আমি আর ডিটেলসে গেলাম না, প্লাস দিলে কি হবে মাইনাস দিলে কি হবে, ঠিক আছে। এটা আপনারা বুঝে গেছেন আই হোপ। ওকে, এখন আমরা দেখব হচ্ছে আহ, আমাদের ওয়েবসাইটের জন্য বেস্ট ফন্ট গুলো কি কি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের জন্য অনেকগুলো এই ফন্ট গুলো হচ্ছে সেফ। ব্যাপারটা এমন না এই ফন্ট গুলোই আমাদের ইউজ করতে হবে, আমাদের যে কোনো ধরনের ফন্ট আমরা ইউজ করতে পারবো, এবং সেটা কিভাবে করব সেটা আমরা এই যে গুগল ফন্ট ইউজ করে দেখাবো, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে আমরা জানি এই ফন্ট গুলো আমার হচ্ছে ইনক্লুড করতে হয় না। এই ফন্ট গুলো অলমোস্ট পৃথিবীর যত কম্পিউটার আছে সব কম্পিউটারেই অ্যাভেলেবল আছে। সো এগুলো হচ্ছে এজন্য বলা হয় সেফ ফন্ট, ঠিক আছে। এই ফন্ট গুলো আমাদের ফাইলে ইনক্লুড না করেই ফন্টের নেম দিয়ে জাস্ট ফন্ট চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ফন্টের নেম, আর এটা হচ্ছে ফন্টের আমাদের ফল ব্যাক বলতে পারি। তো এটা হচ্ছে ফন্টের যেই রুটটা, সেই রুটটা হচ্ছে এখানে বলা আছে। তো এগুলো আমরা লিখবো কিভাবে, তো এটার জন্য আমাকে যেটা করতে হবে ফন্ট ফ্যামিলি নিতে হবে। সাপোজ আমি শ্যাডোতে ফন্ট ফ্যামিলি দিব
শ্যাডো বলতে আহ এইটা যেটা আছে আর কি, এই টেক্সটার ফন্ট ফ্যামিলি আলাদাভাবে দিতে চাচ্ছি, তাহলে ফন্ট ফ্যামিলি আমাকে কিভাবে দিতে হবে? তো ফন্ট ফ্যামিলির প্রথমে ডাবল কোড দিব। ডাবল কোড দিয়ে আমি ফন্টের নেম লিখব। ফন্টের নেম সাপোজ আমি লিখলাম আরিয়াল, ঠিক আছে? ফন্টের নেম আরিয়াল লিখলাম, কমা দিয়ে এটা কি সেন্স সেন্স শরীফ ফ্যামিলি, তাই না? তাহলে এখানে আমার লিখতে হবে সেন্স শরীফ। ব্যাস হয়ে গেল। তো এভাবেই আমরা ফন্ট ফ্যামিলি গুলো লিখতে পারি। প্রথমে ফন্টের নেম, তারপরে হচ্ছে আমাদের এটা যে রুটটা ফন্টের, ফল ব্যাকটা এখানে দিতে হবে। তো একইভাবে আমরা যদি জর্জিয়া ফন্টটা ইউজ করতে চাই, এটা কি, এটা রুটটা কি, এটা শুধু সেরিফ ফ্যামিলির অন্তর্ভুক্ত জর্জিয়া, কিন্তু জর্জিয়া আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন আমরা সাপোজ ভিন্ন আরেকটা ফন্ট ট্রাই করে দেখি। এটা কি? এটা হচ্ছে কার্সিভ। রুট কি? কার্সিভ। তো ফল ব্যাকে আমরা দিলাম কার্সিভ। এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমার ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে। যেহেতু এগুলো সেফ ফন্ট আমাদের ওয়েবসাইটের জন্য, সো এই ফন্ট গুলো আমাকে ইনক্লুড করতে হচ্ছে না আমার এই ফাইলের মধ্যে। কিন্তু আমরা মূলত গুগল ফন্ট ইউজ করব এবং সেখানে ইনক্লুড করে দিব এই ফন্টটা আমাদের অন্য যে কোনো ব্রাউজার থেকে। সাপোজ আমি এটা হচ্ছে লাইভ করলাম, লাইভ করলাম বলতে কি আমি সার্ভারে রাখলাম, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ইউজার আমার ওয়েবসাইটে ব্রাউজ করলো বা আমার ওয়েব পেজে ব্রাউজ করলো, ব্রাউজ করার পরে যখন সে দেখবে আমার এই টেক্সট গুলো যখন দেখবে, আমি টেক্সট ফন্ট ইনক্লুড করে দেওয়ার ফলে কি হবে? সাপোজ আমার ওয়েবসাইটে বাংলা লেখা আছে, সাপোজ এখন আহ সৌদি আরবের একজন মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করে ফেললো, কারণ সে বাংলা লেখাই দেখতে পাবে। সে বাংলা লেখাই দেখতে পাবে হুবহু, আমি ওয়েবসাইটে আমার বাংলা লেখাটা যেভাবে শো করছি সেভাবেই দেখতে পাবে, কিন্তু তার কম্পিউটারে কিন্তু বাংলা টেক্সট নাই। সো সে কিভাবে দেখতে পাবে? সে দেখতে পাবে কারণ হচ্ছে আমি আমার ফাইলের মধ্যে টেক্সটটা, আমার যে ফন্টটা রয়েছে সেটা ইনক্লুড করে দিয়েছি। সুতরাং যে ব্রাউজ করবে তার কম্পিউটারে এই ফন্টটা না থাকলেও সে সুন্দরভাবেই ওই ফন্টটা দেখতে পাবে ওয়েব পেজের মাধ্যমে। এ কারণেই আমরা সব সময় গুড প্র্যাকটিস হচ্ছে ওয়েব পেজের সাথে ফন্ট ইনক্লুড করে দেওয়া। ইনক্লুড করে দিলে কখনোই আমাদের ফন্ট গুলো ভিন্ন ভিন্ন কম্পিউটারে ভিন্ন ভিন্ন দেখাবে না, একই রকম দেখাবে, ঠিক আছে? আর যদি এটা আমরা না করি, তাহলে ফন্ট এক কম্পিউটারে গিয়ে, যার কম্পিউটারে সাপোজ আমি এখানে একটা আরবি লিখলাম, আমার কম্পিউটারে যদি আরবি সাপোর্টেড না হয়, তাহলে দেখা যাবে আহ আমি সেই লেখাগুলো স্ক্রিনে দেখতে পাবো না, ঠিক আছে? হয়তো যে ওয়েবসাইটটা তৈরি করেছে তার কম্পিউটার আরবি সাপোর্টেড, সে টেক্সট ইনক্লুড, ফন্টটা ইনক্লুড করে দেয়নি, যার কারণে সে দেখতে পাচ্ছে ঠিকঠাক ভাবে তার কম্পিউটারে, কিন্তু আমি ওই ওয়েব পেজটা ভিজিট করলে আম, আমি টেক্সট গুলো দেখতে পাবো না, কারণ সে ওয়েব পেজের মধ্যে এই টেক্সট গুলো ইনক্লুড করে দেয়নি, ঠিক আছে? এই জন্য আমরা টেক্সট ইনক্লুড করে দেবো। ওকে, এখন আমরা তো এখানে টেক্সট কিভাবে ইনক্লুড করতে হয় গুগল ফন্ট থেকে একটু দেখে আসি, ঠিক আছে? গুগল ফন্ট লিখে গুগলে সার্চ করব, প্রথম পেজে চলে আসবে গুগল ফন্ট। তারপরে এখানে সার্চ করব আমরা, তারপর বাউমান সার্চ করলাম, এখানে গেলাম, যাবার পরে এই যে গেট ফন্টে ক্লিক করলাম। গেট ফন্টে ক্লিক করার পরে আমার হচ্ছে, আচ্ছা স্ক্রিনটা একটু বড় করি, ইমবিড গেট এমবেডেড কোড এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমি এটা সিএসএস এ ইম্পোর্টও করতে পারি আর লিঙ্কেও করতে পারি। দুইভাবেই আমি আপনাদের দেখাচ্ছি, সমস্যা নাই। আমি প্রথমে লিঙ্কসে যাচ্ছি, আমরা মূলত লিঙ্কেই এগুলো অ্যাড করব, কিন্তু আমরা চাইলে এটা ইম্পোর্টও করতে পারি, সেটাও দেখাবো, নো প্রবলেম। ওকে, প্রথমে আমাকে এই কোডগুলো কপি করে নিতে হবে।
তো আমি যেহেতু এই বাংলা চাচ্ছি না, বাংলাও নিতে পারি। আমি চাইলে এখানে একটা না দুই তিনটা কোড একসাথে, মানে একসাথে নিতে পারি, ফন্ট একসাথে নিতে পারি। আম, আচ্ছা, দুইটা ফন্টে নিলাম এখানে, ঠিক আছে। আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। দুইটা না নিয়ে আমি আরো যদি নিতে চাই, এখানে সাপোজ রিয়েল নেব, বা হচ্ছে রিয়েল নাইস স্ক্রিপ্ট টাইপ, যতগুলো ফন্ট রয়েছে তার মধ্যে থেকে একটা নেব। সাপোজ সাপোজ যে এই ফন্টটা নেব, গেট ফন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমার এখানে তিনটা ফন্ট রয়েছে, ঠিক আছে। আমি এবার গেট এমবেডেড কোডে যাব, দেন সিম্পলি এটা কপি করব। এটা কপি করে আমার যেই টাইটেল রয়েছে টাইটেলের ঠিক উপরে আমি হচ্ছে এটাকে কপি করে দিব, এখানে লিখে দিব গুগল ফন্ট, ঠিক আছে। তো গুগল ফন্ট এখানে কমেন্টের মাধ্যমে অ্যাড করে এখানে গুগল ফন্টটা আমি অ্যাড করে দিলাম। এবার কি করব? এবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ক্লাস রয়েছে তিনটা ফন্টের জন্য, দেখতে পাচ্ছেন। বাউমান সিএসএস ক্লাস, এই যে বাউমান ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা, এবং এখানে সবগুলোই আমি দেখতে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি বাউমানসে এখানে রেগুলার রয়েছে, আর অনেক বাংলা যেই ফন্টটা রয়েছে সেখানে 1 থেকে ফন্ট ওয়াইড 800 পর্যন্ত রয়েছে। আর উইথ রয়েছে এখানে, আচ্ছা অনেক বাংলার ওয়ান হলো এখানে রয়েছে, ব্যাড স্ক্রিপ্টেরও একটা স্টাইল রয়েছে। যাই হোক, এগুলা হচ্ছে ফন্ট। আহ আমরা যে ফন্ট স্টাইল শিখবো তখন এগুলা নিয়ে আলোচনা করা যাবে, সমস্যা নাই। এখন আমরা জাস্ট ফন্ট ফ্যামিলিটা এখান থেকে কপি করব। কি করব? ফন্ট ফ্যামিলিটা এখান থেকে কপি করব। এখন আমরা যদি চাই, আমরা কি এখানে হচ্ছে সাপোজ স্টাইলের মধ্যে আমাদের বডি রয়েছে না, বডিতে দুইটা ফন্টই আমি সাপোজ রাখতে চাচ্ছি, দুইটা না এখানে তিনটা, যেহেতু তিনটা ফন্টই আমি এখানে রাখতে চাচ্ছি। এখন যেখানে যে ফন্টটা প্রয়োজন আমি ইউজ করব, ঠিক আছে। এখন আমি এগুলো সবই হচ্ছে কি করে দিব, আলাদা আলাদা ভাবেই কমেন্ট আউট করছি। কমেন্ট আউট করার পরে আমি চাইলে যে ফন্টটা খুশি সেই ফন্টটাই এখন ইউজ করতে পারি। এখন আমি সাপোজ এইখানে একটা ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে যেটা বাউমান্স নামে যে ফন্টটা রয়েছে এইটা এখানে ইউজ করতে চাই, এখানে দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন বাউমান্স ফন্টটা চেঞ্জ হয়ে গেল, খুব সুন্দর একটা ফন্ট। এইভাবে আমরা কিন্তু ফন্ট গুলো ইউজ করতে পারি। আমি যদি এখানে পিতে বাংলা নেই, ঠিক আছে, কি বললাম, ফুল স্ক্রিন করে ফেলেছি না। আমি যদি এখানে প্যারাগ্রাফ নেই এবং এখানে যদি আমি বাংলা লিখি, আমার তোমার এই লেখাগুলো এইভাবে এখানে শো হচ্ছে, ঠিক আছে। আমি চাচ্ছি এই লেখাগুলো এইভাবে শো না হয়ে আমার এই যে পি নিলাম, দুঃখিত, ফন্ট সাইজ 72 পিক্সেল করে দিচ্ছি, আর ফন্ট ফ্যামিলি করে দিচ্ছি। ফন্ট ফ্যামিলি এটা যেহেতু বাংলা, আমি বাংলার জন্য একটা টেক্সট এখানে নিয়ে ফন্ট এখানে ইনক্লুড করেছি, তো সেই ফন্টটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি বাংলার যেই ফন্ট স্টাইলটা এটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল।
সেম ভাবে এই কাজগুলো আমরা করতে পারি। এখন এই যে লাইনের মাঝে অনেক ফাঁকা না, আমি চাইলে এটা কমিয়ে দিতে পারি না? লাইন হাইট হচ্ছে 0.5 যদি দিয়ে দেই, এটা অর্ধেক হয়ে যাবে। তো অর্ধেক অনেক কমে গেছে। আমি এটাকে 8 দিয়ে দিই যদি, এরকম হয়ে গেল। আমি যদি এটাকে 1.2 দেই, এরকম হয়ে গেল। তো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি আসলে আমাদের লাইন হাইটকে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এভাবে বিভিন্ন ফন্ট আমরা ইউজ করতে পারি। বা এই শ্যাডোতে বাউমান্স ইউজ না করে সাপোজ ব্যাড স্ক্রিপ্ট কার্সিভ এটা ইউজ করতে চাচ্ছি, সাথে সাথে কি আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। জি, ঠিক আছে। এটাও খুব সুন্দর টেক্সট ফন্ট। যাই হোক, আমি আগেরটাই রাখছি। আহ আর এই হচ্ছে বিষয়, এইভাবে আমরা গুগল ফন্ট ইউজ করতে পারি। এখন আমি সাপোজ এখানে স্টাইল ডট সিএসএস নিলাম, নিলাম এবং হচ্ছে এগুলো ফন্ট ফ্যামিলি গুলো এখান থেকে অফ করে দিচ্ছি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি গুলো অফ করে দিচ্ছি এবং এখানে গুগল ফন্ট যা যা ছিল এগুলোও কমেন্ট আউট করে দিচ্ছি। দ্যাট মিনস এখন কিন্তু আর ফন্ট আমাদের এই ইসের মধ্যে নাই, এই ওয়েব পেজের মধ্যে নাই, ঠিক আছে। কিন্তু আমরা সিএসএস এর মধ্যে এটা অ্যাড করতে চাচ্ছি। তো আগে সিএসএস টা লিঙ্কিং করে নেই। তো সিএসএস টা কিভাবে লিঙ্কিং করব? লিঙ্ক, দুঃখিত, লিঙ্ক বানান হয় নাই, স্টাইল ডট সিএসএস না? তো স্টাইল ডট সিএসএস এ দেখি এটা সঠিকভাবে লিঙ্কিং হলো কিনা। দেখবো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হলে এটা সঠিকভাবে লিঙ্কিং হয়েছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে যেটা করব এখন, একদম সিএসএস এর প্রথম দিকে ইম্পোর্ট করে নেব। আমি এখানে উম একটু বড় স্ক্রিন করে নিচ্ছি। এই যে এইখানে দেখতে পাচ্ছি এই ইম্পোর্ট যে এটা রয়েছে, এখানে চলে আসবো, এখানে কপিতে করব। আচ্ছা, ইম্পোর্ট হয়ে গেল। স্টাইলের মধ্যে ভাবে ইম্পোর্ট দেখাচ্ছে, কিন্তু আমার স্টাইলটা তো দরকার নাই, কারণ আমি এক্সটার্নাল সিএসএস এ ইম্পোর্ট করেছি, তাই না? আচ্ছা, এখন আমাকে হচ্ছে এই যে ক্লাস গুলো কপি করে রাখবো, যাতে প্রত্যেকটা ক্লাসকে আমি ইউজ করতে পারি এইভাবে। আচ্ছা, এই ক্লাসগুলো আমার আর কপি করার প্রয়োজন হবে না, কারণ কি অলরেডি আমরা কপি করে রেখেছি যেখানে, ঠিক আছে। ওকে, কপি করে রেখেছি। এখন আমরা চাইলে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো। সাপোজ পিতে আমরা ইউজ করব অনেক বাংলা, ঠিক আছে। জাস্ট একটা অ্যাপ্লাই করে দেখাই আপনাদের বুঝার সুবিধার্থে। এই যে এটা অনেক বাংলা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু এইভাবে আমরা ইম্পোর্ট করতে পারি স্টাইল ডট সিএসএস এর মধ্যেও, ঠিক আছে। কঠিন কিছু না, খুব ইজি একটা বিষয়। যাই হোক, আমরা এভাবে গুগল ফন্ট গুলো ইউজ করবো। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কমনলি ইউজড ফন্ট ফলব্যাকস গুলো কি আমরা তো দেখেছি অলরেডি, ঠিক না? এই যে সেন্স শরীফ, শরীফ, মনোস্পেস, কার্সিভ, ফ্যান্টাসি। তো এগুলা কোনটা দিয়ে কি মিন করে মূলত, এটা আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন। যেহেতু এইটা জানার মধ্য দিয়ে আপনাদের কোডে কোনো ইম্প্যাক্ট করবে না, সো আমি এটা নিয়ে আর আলোচনা করছি না। তো ফলব্যাক থাকে এগুলাই মেইনলি, হ্যাঁ, কমনলি এগুলাই আমি দেখেছি, তাই না? আরো থাকে, অবশ্যই আরো থাকে। যেমন হচ্ছে আমরা দেখেছি মানে এখানে এই যে সিস্টেম ইউআই নামে একটা রয়েছে, ঠিক আছে। কিন্তু এটা কমন না, মানে অনেক ফন্টের মধ্যে এরকম নাই, বেশিরভাগই সেন্সরিভ টাইপেরই বেশি, এটাই সবচেয়ে বেশি।
শরীফও আছে, কিন্তু সেন্স শরীফই আমরা সবচেয়ে বেশি ইউজ করি ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? ওকে। এবার আমরা দেখব ফন্ট স্টাইল। তো ফন্টের স্টাইল সম্পর্কে বলেছিলাম আলোচনা করব কিছুক্ষণ পরে, তো সেই সময় চলে আসলো। আমরা এই যে বাংলা ফন্টটা নিয়েই হচ্ছে আলোচনা করতে পারি। ওকে, বাংলা ফন্টের এখানে ফন্ট ওয়াইড, ফন্ট ওয়াইড দিয়ে দিলাম। সাপোজ এটা নর্মালি থাকে কততে, 400 থাকে, ঠিক আছে? আমি প্রথমে ভ্যালু দিয়ে না ইউজ করে প্রথমে লিখলাম নর্মাল। নর্মাল যেমন ছিল তেমন হয়ে গেল। এখন আমি লিখলাম বোল্ড, তো বোল্ড হয়ে গেল, ঠিক আছে? এইভাবে আমরা এগুলো ইউজ করতে পারি। কিন্তু এইখানে ফন্ট গুলা ভ্যালুর মাধ্যমে কিভাবে আমরা ইউজ করব? ভ্যালুর মাধ্যমে সাপোজ এটা যদি 400 দেই, 400 মানে হচ্ছে এটা নর্মাল অবস্থায় হচ্ছে, ঠিক আছে? নর্মালি 400 থাকে। এখন এটাকে যদি আমি 100 দেই, একদম চিকন হয়ে গেল, দেখছেন? কিন্তু এটা অবশ্যই একটা ফন্টের মধ্যে এগুলা ভেরিয়েশন গুলো যদি থাকে তাহলেই এখানে হবে, যদি ভেরিয়েশন গুলো না থাকে তাহলে হবে না। যাই হোক, ফন্ট ওয়াইট এখানে আহ আমরা জানি অনেক বাংলার এখানে ফন্ট ওয়াইটের ভেরিয়েশন গুলো আছে। আমরা যদি 800 দেই এটা অনেক বেশি বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? আমি যখন এখানে বোল্ড লিখছি, এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা বোল্ড আছে কিন্তু শ্বাসরুতে আছে, শ্বাসরু মানে হচ্ছে বোল্ড, ঠিক আছে? শ্বাসরুতে আছে। আর যখন এটা আমি 800 দিয়ে দিব, আর একটু বেশি বোল্ড হবে। যখন 900 দিয়ে দিব, এটার চেয়েও বেশি বোল্ড হবে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি 900-তে এটার চেয়েও বেশি বোল্ড হচ্ছে না। কারণ কি? কারণ অনেক বাংলায় ভেরিয়েশন আছে 100 থেকে 800 পর্যন্ত। সো 900-তে দিলেও ও সর্বোচ্চ যেহেতু 800 আছে, 800 পর্যন্ত নিবে, ঠিক আছে? আমি যদি এটাকে 600 দেই, দেখেন এটা আরো কম বোল্ড হবে। যদি 500 দেই, নর্মালের চেয়ে একটু বেশি বোল্ড, কিন্তু বোল্ডের চেয়েও কম বোল্ড, ঠিক আছে? তো এইভাবে আমরা ফন্ট ওয়াইজ ইউজ করতে পারি, ফন্ট ওয়াইজ ইউজ করে এটা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? এবার ফন্ট ভেরিয়েন্ট সম্পর্কে আমরা জানবো। ফন্ট ভেরিয়েন্ট সম্পর্কে জানতে আমার একটা ইংলিশ ওয়ার্ড দরকার। আহ এই জন্য আমি যেটা করব, আমার শ্যাডোর মধ্যে ফন্ট ওয়াইডটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? যে শ্যাডোতে এটা বাউমানসি ইউজ করি আমরা, দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি ইউজ করব? ওকে, এখন আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্ট হচ্ছে থাকে মূলত দুইটা দুইটা জিনিস, সেটা হচ্ছে নর্মাল এবং স্মল ক্যাপস। নর্মাল কি আপনারা বুঝতেই পারছেন, মানে নর্মাল যেমন আছে এমনই থাকবে। আর স্মল ক্যাপস যদি আমি ইউজ করি, তাহলে যেটা হবে সব মানে কি বলে এটাকে, ক্যাপিটাল লেটারে হয়ে যাবে, সব ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। কিন্তু যেটা আমরা ক্যাপিটাল লেটারে মূলত লিখবোই, যে এটা ক্যাপিটাল লেটারে লিখেছি, তাই এটা হচ্ছে একটু বড়, এগুলো হচ্ছে একটু ছোট আকারে দেখাচ্ছে। কিন্তু সবই ক্যাপিটাল লেটার, কিন্তু এলটা বড়, ঠিক আছে? আমি যদি এই আইটা বড় দেই, তাহলে পার্থক্যটা দেখেন, এই আইটা সাইজে বড় হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে ক্যাপিটাল লেটারটা হচ্ছে যেটা মূলত ক্যাপিটাল লেটার থাকবে সেটা সাইজে বড় থাকবে, যেটা স্মল লেটার থাকবে সেটা হচ্ছে সাইজে ছোট থাকবে কিন্তু দেখাবে ক্যাপিটাল লেটারের মতো করে। এটাই হচ্ছে আমার ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস, ঠিক আছে? তো আমরা পার্থক্য বুঝে গেলাম। আমাদের অনেক সময় এই ধরনের প্রয়োজন হবে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দর দেখানোর জন্য। দেখেন, যখন আমি স্মল ক্যাপস ইউজ করতেছি, এই বাউমান্স লেটারটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এবার আমরা আলোচনা করব ফন্ট সাইজ নিয়ে। তো ফন্ট সাইজ নিয়ে আলোচনা করার মতো আহ বুঝার মতো অনেক কিছুই রয়েছে। তো ফন্ট সাইজ এখানে হচ্ছে
আমরা ইউজ করতেছি 72 পিক্সেল। দ্যাট মিনস ফন্ট সাইজের ইউজ কেসটা আমরা আগে থেকেই জানি, ঠিক আছে? তো ফন্ট সাইজ এখানে যখন ইউজ করব তখন এখানে আমরা এখানে যেমন পিক্সেল দিচ্ছি, তো পিক্সেলের পাশাপাশি আমরা ইএম দিতে পারি, আমরা জানি। তো 72 পিক্সেল আমি না দিয়ে সাপোজ এখানে দিলাম 5 ইএম। 5 ইএম দিলে আমরা দেখতে পাচ্ছি টিটা আরো বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? টিটা কি আরেকটু বড় হয়ে যাচ্ছে। ওকে, এখন ইএম মানে কি বুঝবো কিভাবে এখানে? ইএম মানে হচ্ছে ইএম ইকুয়াল টু 16 পিক্সেল, মানে এখানে যত থাকবে আমার পিক্সেলটা যত থাকবে এটা দিয়ে 16 দিয়ে ভাগ যদি করি, 16 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ইএম, ঠিক আছে? এখন আমার এখানে সাপোজ 40 পিক্সেল আছে, এই ফন্ট সাইজটা 40 পিক্সেল আছে। 40 পিক্সেল মানে কি এখানে হচ্ছে, আচ্ছা দুঃখিত, এখানে আচ্ছা ইএম এর বিষয়টা এরকমই। আমি যখন এখানে 5 ইএম নিব, দ্যাট মিনস এটা 16 দিয়ে গুণ করে যদি দেই তাহলে যত হয় তত পিক্সেল দাঁড়ায় এটা, ঠিক আছে? 5 ইএম মানে তাহলে কত পিক্সেল ক্যালকুলেট করি আমরা। 16 × 5 কত হলো? 80 পিক্সেল, ঠিক না? তো 80 পিক্সেলে যতখানি দেখায় এটা সেম টু